আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ইদানিং কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারছি না, বাসায় মেহমান থাকার কারণে। আর কাজকর্ম করে ভিডিও মেক করা কিন্তু খুবই কষ্টের। তো আজকে একটু অবসর পেলাম, ভাবলাম একটু ভয়েস দিয়ে দিই ভিডিওতে। তো এটা হলো গিয়ে একেবারে চিকন দেশি লতি যেটাকে বলে, খেতে কিন্তু খুবই মজা লাগে। তো মা নিয়ে এসেছিলেন, আর এই লতি হাফ কেজি ছিল। এটা কাটতে আমার প্রায় আধা ঘন্টা থেকে আরও বেশি সময় লেগেছে। তো লতি কেটে ভিডিও করা কিন্তু আরও বড় কষ্টের। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে চাকুও নিলাম, আবার বটিও নিলাম, এগুলো দিয়ে লতি কাটাকুটি করলাম। তো আজকে এই যে কচুর লতিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সাথে আরও কি রান্না করেছি এগুলো আর ওইভাবে শেয়ার করতে পারলাম না, শুধু দেখাচ্ছি। এই যে তরকারিটা বসিয়েছি, এটা হলো গিয়ে কাঁচা আম দিয়ে পাবদা মাছ রান্না করছি। এখন তো কাঁচা আমের সিজন, আর আম বাসায় নিয়ে আসলে ডাল বলেন মাছ বলেন মানে সব কিছু দিয়ে মনে হয় যে টক রান্না করে খাই। তো পাবদা মাছ ছিল একদম ফ্রেশ, তো ভাবলাম পাবদা মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করি। তো আমার কিন্তু এই যে লতির তরকারিটা আমি রান্না করে ফেলেছি, কারণ লতি কাটা বাছা করতে গিয়ে যে সময়টা লেগেছে, তারপরে আবার লতিটা মা রান্না করেছেন, অত সময় আর কি ভিডিও করার মনেও ছিল না। তো পরে যখন রান্না করে মা রেখে দিয়েছেন স্ট্যান্ডে, তখন আবার মনে পড়লো, ওহ লতির তরকারিটা তো আর ভিডিও করা হলো না। তো ভাবলাম যেহেতু তরকারিটা রান্না হয়েই গিয়েছে, তো এখন একটু ভিডিও করে দেখিয়ে দিই আপনাদেরকে। তো চিংড়ি মাছ দিয়ে লতির তরকারিটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এরকম চিকন চিকন লতি খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে লতি তরকারিটা আসলে অনেক টেস্ট হয়েছিল। সেই সাথে আরও পছন্দের যে রেসিপি সেটা হলো গিয়ে আম দিয়ে মাছ। তো লতির তরকারি কিন্তু আমি আর অন্যান্য সদস্যরা খেলেও একজন খাবেন না, তো ওনার জন্য আবার এই যে আলু ভর্তা করা হলো। প্রতিটা বাসাতেই দেখবেন একজন না একজন থাকেন, এইটা খান না ওইটা খান না, তো দেখা যায় যে বিকল্প কোনো ব্যবস্থা করতে হয়। তো আলু ভর্তাও করে নিলাম। এসব করতে কিন্তু অনেক সময় লেগেছে, কিন্তু আমি 2 মিনিটে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ সব কিছু তো রেডি তৈরি করা, তারপরে ভিডিও করছি। তো যাই হোক, এদিকে আজকে 3টা তরকারি রান্না করলাম, সাথে ভাত। আর এই যে এগুলো রান্না করতে কিন্তু 2-2.5 ঘন্টা সময় লেগেই যায়। আর ভিডিওতে আমরা খুব সহজেই দেখিয়ে দিই যে আমরা 5 মিনিটের ভিতরে কতগুলো আইটেম রান্না করে ফেলেছি। তো এখানে আম দিয়ে পাবদা মাছটাও হয়ে গিয়েছে, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তো যখন রান্নাবান্না শেষ হওয়ার পরে হাতে কিছু সময় থাকে, তখন কিন্তু কিছু কাজ করে নিই। ফ্রিজে নারিকেল ছিল 1 মালা। আমরা তো নারিকেলটাকে ভেঙে 2 ভাগ করলে বলি 2 মালি, মানে নারিকেলের ওটাকে আমরা মালা বলি। তো 1 মালা আর কি নারিকেল ছিল। তো ভাবলাম এগুলো কুড়িয়ে তারপরে ফ্রোজেন করে আর কি রেখে দিই ডিপে। আর কুড়ানো নারিকেল দিয়ে অনেক কিছুই তৈরি করে খাওয়া যায়। তো এই যে কুড়িয়ে নিলাম নারিকেল, কুড়িয়ে নিয়ে ডিপে আমার আগের ফ্রোজেন করা ছিল অল্প নারিকেল, ওই বক্সটা বের করে ওটার মধ্যেই নারিকেল কোড়ানোগুলো রেখে এখন ডিপে রেখে দেবো আর কি ফ্রিজে। তো নারিকেল কোড়ানোর সময় আমার ভাইয়ের মেয়ে বলছিল যে ফুপি লাচ্ছা সেমাই দিয়ে আর নারিকেল দিয়ে বাদাম দিয়ে একটা ভাজা ভাজা সেমাই করো না ঘি দিয়ে, ওটা আজকে করো না, কারণ একদিন ওকে করে মানে খাওয়াইছি, ও মজাটা পেয়ে গিয়েছে। তো আমি ওকে বললাম ঘি আছে নাকি দেখ, তো ও কিন্তু নিজের টাকা দিয়ে ঘি কিনে নিয়ে আসলো। তো এই রেসিপিটা আমরা চট্টগ্রামে যখন ছিলাম তখন কিন্তু খুব খেতাম। ঢাকায় আসার পরে তেমন একটা খাওয়া হচ্ছে না। আর বাসায় কিছু নিমকি ছিল, নিমকি অবশ্য ঘরে তৈরি না, এটা কেনা। তো লাচ্ছা সেমাইটাকে আমি ভালো মতো একেবারে ঝুরা ঝুরা করে ভেঙে ঘিয়ের মধ্যে নারিকেল বাদাম তারপরে লাচ্ছা সেমাই সব কিছু দিয়ে চিনি দিয়ে ভালো মতো ভেজে নিলাম। আর এটা খেতে কী যে মজা, আসলে কি বলবো, শুকনা ভাজা সেমাইটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো বিকেলের নাস্তাতে আজকে আমরা এই যে ভাজা সেমাই, সেই সাথে নিমকি আর চা, এগুলোই ছিল সন্ধ্যার নাস্তা। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন
আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভাজা সেমাইগুলো কিন্তু একটা বক্সে নিয়ে নিলাম, কারণ সবগুলো তো আর এখন খাওয়া হবে না। তো এই যে দেখেন আমি কিন্তু আমার নিজেরটা নিয়ে নিলাম। এই সেমাইটা যখন চিবিয়ে চিবিয়ে খাবো তখন কামড়ে কামড়ে নারকেল আর এই বাদামগুলো যখন পড়ে খুবই মজা লাগে। তো খুব মজা করে এই সেমাইটা ভাজা সেমাইটা খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।